এটা যেভাবে যাচ্ছে এটা কোনো শাস্তি বা এরকম কিছু না। আমরা দেখেছি যে বিগত 9 মাসে বিসিবিতে নতুন নেতৃত্ব আসার পরে আমরা আসলে ক্রিকেটের যেই প্রত্যাশা ছিল আমাদের সেই প্রত্যাশা অনুযায়ী ক্রিকেটের উন্নয়ন আমরা দেখিনি, বরং আমরা দেখেছি যে প্রথম এই সরকার আসার পরে পাকিস্তানের সাথে বাংলাদেশ ঐতিহাসিকভাবে টেস্টে জিতে আসলো, সিরিজ জিতে আসলো। তারপর থেকে আমরা ক্রম অবনতি দেখছি এবং খুবই দুঃখজনকভাবে আমাদের যেই নতুন নেতৃত্ব এসেছিল, আমি তো ভাই আর স্পোর্টসের মানুষ না, আমি 10 জনের সাথে কথা বলে যাকে মনে করেছি তখন সবাই যার কথা বলেছে যে তিনি ভালো চালাতে পারবেন তাদেরকেই আমরা আসলে বোর্ডের বাকি সদস্যরা নির্বাচিত করেছিল। কিন্তু বিগত সময়ের আমাদের যে অভিজ্ঞতা হয়েছে বিপিএল থেকে শুরু করে সর্বোপরি বাংলাদেশের ক্রিকেটের আমাদেরকে তো বিচার করতে হবে পারফরমেন্স দিয়ে, সেই পারফরমেন্সটা আসলে আশানুরূপ না। এবং আপনারা দেখেছেন যে কোনো একটা স্পোর্টসের ডেভেলপমেন্ট করতে বা ডেভেলপমেন্টের পথে যেতে বেশি সময় লাগে না। এটা বাফুফে ইতিমধ্যে বাফুফের নতুন নেতৃত্ব প্রমাণ করেছে। যুব ক্রীড়া মন্ত্রণালয় প্রত্যেকটা স্পোর্টসকে আপনারা দেখেছেন যে সহযোগিতা করে আসছে তার সাধ্যমতো, সেটাকে বাফুফে যথাযথভাবে কাজে লাগাতে পেরেছে এবং তারা ফুটবলকে কেন্দ্র করে একটা নতুন উন্মাদনা, নতুন একটা আশার সঞ্চার তৈরি করতে পেরেছে। সেখানে ক্রিকেটের অবস্থাটা দিনে দিনে আরও খারাপের দিকে যাচ্ছে, যেটা আমাদের কিং স্পোর্টস আমরা মনে করি বা বলি। তো সেই জায়গা থেকে বিগত সময়ের পারফরমেন্সকে কেন্দ্র করে এবং বিপিএলের যে সত্যানুসন্ধান কমিটি ছিল আমাদের, তাদের রিপোর্টে আমরা দেখেছি যে বিপিএলে অনেকগুলো অনিয়ম এবং দায়িত্ব অবহেলার কারণে বিপিএলে যে ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে আপনারাই রিপোর্ট করেছেন। সেগুলোতে মোটামুটি ফারুক ভাইয়ের সংশ্লিষ্টতা পাওয়া গেছে এবং এর বাইরেও আপনারা দেখেছেন যে বিসিবির 9 জন পরিচালকের মধ্যে 8 জনই একটা অনাস্থা প্রস্তাব আমাদের এনএসসিকে পাঠিয়েছে। তো এখানে কোনো টিম হয়নি আসলে। ক্রিকেটে যেমন 11 জন মাঠে খেললে টিম হয়, বিসিবিতেও তো একটা টিম আপের প্রয়োজনীয়তা আছে। বিসিবিতে যারা ফ্যাসিবাদের সময়ের যারা ছিলেন তারা আগেই 5 আগস্টের পরপরই পালিয়ে গেছেন, আপনারা জানেন। তারপরে বাকি যারা আছেন 8-9 জন ডিরেক্টর আছেন, তারা কেউই আসলে ওনার সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। এই পরিস্থিতিতে আমরা দেখছি যে বাংলাদেশের ক্রিকেটের ক্রম অবনতির কারণে পেছনে এটাও একটা বড় কারণ। সেই জায়গা থেকে বিসিবির আরজি এবং বাংলাদেশ ক্রিকেটের বর্তমান যেই পরিস্থিতি এবং বিপিএল সংক্রান্ত তথ্যানুসন্ধান কমিটির যেই রিপোর্ট, সব কিছু মিলিয়েই আমরা একটা সিদ্ধান্তে আমাদেরকে আসতে হয়েছে। এবং ফারুক ভাইয়ের সাথেও পার্সোনালি আমি কথা বলেছি যে এটা এমন না যে কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে বা এই কারণে আমরা তাকে সরিয়েছি। এটা একেবারেই পারফরমেন্স বেসড। আপনারা যদি দেখেন যে সিলেকশন বোর্ড যদি দেখে যে কোনো একজন প্লেয়ার রেগুলারলি খারাপ পারফরমেন্স করছে, তাকে তো আর সিলেকশন কমিটি টিমে রাখবেন। তো আমাদের দিক থেকেও ব্যাপারটা এরকমই ছিল এবং আমরা আবারও ক্রিকেট কেন্দ্রিক যারা অংশীজন আছেন সকলের সাথে কথা বলেছি। আপনি অনিয়মের সংশ্লিষ্টতার কথা বলছেন, অনিয়ম বলতে আপনারা রিপোর্টটা সবাই দেখেছেন। রিপোর্টে খুব স্পষ্টভাবে রিপোর্টে তদন্ত কমিটি, সত্যানুসন্ধান কমিটি যেই অংশীজনদের সাথে কথা বলেছে, বিপিএল সংক্রান্ত বিপিএলের সদস্য সচিব ছিলেন নাজমুল আবেদিন ফাহিম ভাই, ওনারা ওনাদের বক্তব্য সেখানে দিয়েছেন। এবং যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকেও পর্যন্ত দুর্বার রাজশাহীকে টিম দেওয়ার ব্যাপারে, মানে যাদেরকে টিমটা দেওয়া হয়েছে, আমরা আমাদের শঙ্কার কথা জানিয়েছিলাম এবং তারপরেও এক ধরনের ব্যক্তি সিদ্ধান্তে সেই টিমটা দেওয়া হয়েছে। এবং পরবর্তীতে আপনারা জানেন যে সরকারকে পর্যন্ত প্লেয়ারদের বেতন দেয়া, হোটেলের টাকা দেওয়ার জন্য সরকারকে পর্যন্ত ইনভলভ হতে হয়েছে এবং একটা বিব্রতকর পরিস্থিতি আসলে তৈরি হয়েছে, যেটা আমরা কেউই চাইনি। এবং আমাদের সরকার প্রধানের বিপিএলের ফাইনাল ম্যাচে কিন্তু থাকার কথা, আসার কথা। বিপিএল কেন্দ্রিক এই পরিস্থিতি তৈরি হওয়ার কারণে তাকে আমরা আনতে পারিনি, যেটা আমাদের জন্য, বোর্ডের জন্য একটা লজ্জাজনক পরিস্থিতি সে সময় তৈরি করেছে। বাকিদের কি হবে? আপনারা যে কারণগুলো দেখিয়েছেন 8 জন ফারুক আহমেদ বলছেন তাকে আসলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয় কোনো সুযোগ, এইটা কি আসলে এক ধরনের মানে তার উপরে করা হলো কিনা? ব্যক্তিগত পর্যায়ে তো আমি কথা বলেছি, তখন তো আত্মপক্ষ সমর্থনের মতো তেমন কিছু এই বিষয়গুলোতে তিনি আমাদেরকে দিতে পারেননি। বের করে দেওয়ার রেওয়াজ নাই, এটা কি তাহলে কি সরকার, আপনি কি ভুল করেছেন মনোনয়ন দিয়ে? এইটা রেওয়াজ আপনাকে দেখতে হবে যে এটার মানে সিস্টেমটা কি। যেই 2 জনকে মনোনয়ন দেওয়ার এখতিয়ার এনএসসির আছে,
এনএসসি চাইলে মনোনয়ন দিতে পারে, মনোনয়ন সরিয়েও নিতে পারে। আপনি যে সেই জায়গা থেকে আমরা মনোনয়ন দিয়েছি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমাদের মনে হয়েছে যে এখন আর এই মনোনয়ন রাখার, আমরা কিন্তু প্রেসিডেন্টকে অপসারণ করিনি, আপনারা যদি ভালোভাবে দেখেন আমরা তার পরিচালক মনোনয়নটা তো সরিয়ে নিয়েছি এবং এর এই প্রক্রিয়া হিসেবে এর আফটার ইফেক্ট হিসেবেই ওনার প্রেসিডেন্ট পদটি চলে গিয়েছে এবং আমরা আরেকজনকে পরিচালক মনোনয়ন দিয়েছি এবং বোর্ডের যারা আছেন তারা নিয়ম অনুসারে আইসিসির যে গাইডলাইন আছে, যে কনস্টিটিউশন আছে আমাদের ক্রিকেট বোর্ডের, সেই নিয়ম অনুযায়ী কিন্তু আরেকজনকে প্রেসিডেন্ট হিসেবে ইলেক্ট করে।